হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব টিক্স বাংলা চ্যানেল। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটিতে একটি বড়সড় আপডেট নিয়ে উপস্থিত হলাম, যেটা হলো দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগ প্রক্রিয়া শর্মিলা মিত্রের চেয়ারম্যান পদে থাকাকালীন খুলতে শুরু করেছিল, কিন্তু ফের যদি এসএসসি এর চেয়ারম্যান পদে সুবীরেশ ভট্টাচার্যকে বসানো হয়, তাহলে কি নিয়োগ প্রক্রিয়া আবার রুখে যাবে? তো বন্ধুরা, এটাই আমরা আজকে ভিডিওটিতে বিস্তারিতভাবে দেখে নেব। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। তো বন্ধুরা, ভিডিওটি শুরুর আগে প্রত্যেকবারের মতো একটি কথা বলে নেব, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও বা চ্যানেলের নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বোতাম আছে সেটাকে একবার প্রেস করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি একবার চাপ দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করব, আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা খুব সহজেই দেখতে পারবেন। এসএসসির পরবর্তী চেয়ারম্যানকে নিয়োগের সাথে কাকে চাইছেন চাকরি প্রার্থীরা? তো বন্ধুরা, আজকের এই বড়সড় আপডেটটি কিন্তু উঠে এসেছে আজ বিকেল নামক পত্রিকায়। তো চলুন দেখে নেই। দীর্ঘ জট কাটিয়ে সবেমাত্র শুরু হয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, কিন্তু তার মাঝে চেয়ার বিতর্কে বিভ্রান্ত কয়েক হাজার চাকরি প্রার্থী। কে হবেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান? এই নিয়ে এখন চলছে চাকরি প্রার্থীদের মধ্যে জল্পনা। তবে জল্পনা চললেও চাকরি প্রার্থীদের একটাই দাবি, ফিরুক ম্যাডাম, শুরু হোক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। চেয়ারম্যান পদে চলতে থাকা অচলাবস্থা মেটাতে আজ সোমবার গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে কমিশনে। চাকরি প্রার্থীদের দাবি, অচলাবস্থা মেটাতে ম্যাডামকেই ফিরিয়ে আনতে উদ্যোগী হোক কমিশন ও শিক্ষা দপ্তরের কর্তারা। কে হবেন স্কুল সার্ভিস কমিশনের পরবর্তী চেয়ারম্যান? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি গণভোটের আয়োজন করেন পশ্চিমবঙ্গ এসএসসি চাকরি প্রার্থী মঞ্চের সভাপতি রাজা নন্দী। সোশ্যাল মিডিয়া গণভোটে 90% চাকরি প্রার্থী চাইছেন নিজের পদে বহাল থাকুক চেয়ারম্যান শর্মিলা মিত্র। এই প্রসঙ্গে রাজা নন্দী বলেন, আমরা চাই ম্যাডাম ফিরুক, কারণ তার হাত দিয়েই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। ম্যাডাম চলে গেলে আমরা অভিভাবকহীন হয়ে পড়ব। চাকরি প্রার্থী জয়দীপ দত্ত জানিয়েছেন, এসএসসির ইতিহাসে সবচেয়ে সফল চেয়ারম্যান হলেন ম্যাডাম। বন্ধ নিয়োগ প্রক্রিয়াকে সচল করার মূল কারিগর তিনিই। আপনাকে শত কোটি প্রণাম। যদি ম্যাডাম না ফেরেন তাহলে এর মাসুল গুনতে হবে এসএসসি চাকরি প্রার্থীদেরই। কিন্তু কে হবেন পরবর্তী চেয়ারম্যান? বর্তমান চেয়ারম্যান শর্মিলা মিত্রকে অব্যাহতি দিয়ে গত 17ই ডিসেম্বর সরকারি অর্ডারে বলা হয়েছে, ওদিন থেকে এসএসসি চেয়ারম্যান হচ্ছেন সুবীরেশ ভট্টাচার্য, আর বর্তমান চেয়ারম্যান শর্মিলা মিত্র তাকে দায়ভার বুঝিয়ে দিয়ে বেহালা কলেজের অধ্যক্ষ পদে চলে যাবেন। সূত্রে খবর, ইতিমধ্যেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য সরকারি অর্ডার হাতে পেয়ে গিয়েছেন, কিন্তু শেষ মুহূর্তেও আশা ছাড়ছেন না চাকরি প্রার্থীরা। ম্যাডামের উপর পূর্ণ আস্থা রাখছেন চাকরি প্রার্থীদের একাংশ। তো বন্ধুরা, দেখতেই পারলেন এই বড়সড় আপডেটটি এসএসসি সম্পর্কে। যদি সুবীরেশ ভট্টাচার্য আবারও এসএসসির চেয়ারম্যান পদে নিয়োগ হন, তাহলে ফের রুখে যাবে নিয়োগ প্রক্রিয়া। তো বন্ধুরা, এটাই ছিল আজকে বড়সড় আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকমই আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো আজকের মধ্যে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।